কচি কচি পাতাগুলোকে ডাল ভেঙে ভেঙে ডাল নুইয়ে নুইয়ে আমরা খাওয়াবো। রাসূল আরামে ঘুমা। নবী আমার ওই গাছের গোড়ায় বালুগুলোকে সরিয়ে ঢিপি বানিয়ে চাদর মুবারক ফেলে দিয়ে আরামে শুয়ে আছেন। জঙ্গল থেকে উট ভেড়া বাঘ ভাল্লুক সিংহ সব কাতারে কাতারে বেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উট ভেড়া বকরিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে বাঁদরেরা, হনুমানেরা, শিম্পাঞ্জিরা, যত প্রাণী আছে, জিরাফরা, হাতিরা সুর দিয়ে গাছের ডাল নুইয়ে নুইয়ে গাছের ডাল ভেঙে ভেঙে কচি কচি পাতাগুলোকে ভেঙে ভেঙে রাসূলের উট ভেড়া বকরিগুলোকে পেট ভরিয়ে খাইয়ে সন্ধ্যার আগে জঙ্গল থেকে বাইরে বাহির করে দেয়। জোরে বলবেন না? তাহলে রাখালগিরি করলো কে? এই জোরে বলেন না কারা? এই জোরে বলেন কে? জঙ্গলের হিংস্র পশুরা, ঠিক না বেটে? রাসূল আরামে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। জঙ্গলের একদল বিষাক্ত সাপেরা রাসূলকে দেখে লাফিয়ে 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 আসছে। রাসূলের কাছে এসে রাসূলকে দংশন করলো না, রাসূলকে ছবল মারলো না। ওই সাপগুলো দেখতে পায় রাসূলের নুরানি বাদান মুবারকে গাছের ফাঁক ফুকর দিয়ে সূর্যের আলো পড়েছে। ওই বিষাক্ত সাপগুলো ফানাটা চটালো করে ওই সূর্যের আলোগুলোকে ফানার মাথায় নিয়ে রাসূলকে ছাওয়া করতে লেগেছে। জোরে বলবেন না? আবার একদল সাপ রাসূল আরামে ঘুমাচ্ছেন, ফানা চটালো করে রাসূলকে হাওয়া করতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আগে সুবহানাল্লাহুম্মা ছোট বসেন না ভাই, ছোট বসেন, ছোট আগে আগে আসে, ছোট আগে আগে আসে। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানে কোন বাক্য নেই, কোন ভয় নেই, সাথে মোদের আল্লাহ মহান। জানে কোন বাক্য নেই, কোন ভয় নেই, সাথে মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। ছোটটা আগে আগে আসে, ছোটটা আগে আগে আসে। যারা দাঁড়িয়ে আছেন ছোটটা আগে এসে বসে বসে। ভাই একটু কষ্ট দিচ্ছে। আমি আপনাদের কে বলেন তো? ভাই, বন্ধু, দুশমন না পীর ভাই? আমি আপনাদের কে? এই সকলে মিলে বলেন দোয়া করতে হবে নাকি? দোয়া করতে যে করবো না? দোয়া করবো না? কতজন চান না একটু হাত তুলবেন? হ্যাঁ, মানে আপনারা চান দোয়া করি নাকি? আমি ট্রাই করে দেখলাম যে ঠিকঠাক জায়গায় পানিটা পড়ছে তো নাকি গিলাসের বাইরে পড়ছে। আপনারা চান দোয়া করি? জোরে বলেন। বলবো তো? ঠিক বলছেন? ভালো করে বুঝবেন। যেন বলছিলাম বলে তো বেখেয়াল হয়ে গেছে। আসলে একটুখানি মেমোরি তো ভাই, চারিদিকে পো পো করে ঘুরছে। কি যেন বলছিলাম বলে ছাড়লাম। হ্যাঁ,
ও তাহলে ওয়াজ শুনছেন, জায়গাগুলো দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়। তা ভাই সাগে তাহলে এবারে আপনারা বলুন, নবী আমাদের মতো মানুষ, আওয়াজ দিয়ে বলুন রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। রাসূল আপনার কি বলে রাখালগিরি করে খাননি। রাখালগিরি করলো কারা? জোরে বলেন। রাসূলের পশুদের চড়ালো কারা? জঙ্গলের বাঘ, ভাল্লুক, সিংহরা, ঠিক না বেঠে? জঙ্গলের পশুরা রাসূলের পশুগুলোকে চড়িয়ে চড়িয়ে খাইয়েছে। আর আজকে যারা বলে রাসূল ভিখারির বাচ্চা ছিলেন, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, আপনারা বলেন তাদের ঈমান আছে না গেছে? জোরে বলবেন আছে না গেছে? কারণ ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একজন সাহাবা, রাসূল পাকের একজন সাহাবার আমল ইবাদত বندگিটা একটা পাল্লায় রাখা হবে। এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের ন্যায়, ঠিক না বেঠে? এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের ন্যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একজন সাহাবার আমলনামা একটা পাল্লায় রাখা হবে। আর तमाम পৃথিবীতে যত ওলি, গাউস, কুতুব, আব্দাল, পীর সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব আছে, সমস্ত মুসলমানদের ইবাদত বندگিগুলোকে একটা পাল্লায় রাখা হবে। কার পাল্লা ভারী হবে? সকলে মিলে বলেন কার পাল্লা? কথা বলেন কার? সাহাবা, ঠিক না বেটা? আর আজ আমি যদি বলি সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, তাহলে আপনারা বলেন আমার ঈমান আছে না গেছে বলে মনে হয়? এই জোরে বলেন, জোরে বলেন। ধরে নিলাম, খারাপ মনে নেবেন না, কথা অনুযায়ী 5 জন 7 জন 10 জনের আব্বাজান কলেমা পড়েননি, ঠিক না বেটা? কলেমা পড়েননি, তবে হযরত ইমামে হাসান হুসাইন হুজুরের আব্বাজান কে ছিলেন? এই জোরে বলেন কে ছিলেন? ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে তৈরি? এই জোরে বলেন না কার রক্তে? রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতের রক্তে, ঠিক না বেটা? একই না বলেন? তাহলে আমি যদি বলি সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, তাহলে ঈমান থাকবে না যাবে? এই জোরে বলেন। কিছু কিছু মোল্লা মৌলভী এই কদিন আগে শুনছিলাম সোশ্যাল মিডিয়ায় বলছে রাসূল পাকের আব্বাজান আম্মাজান বিনা হিসাবে জাহান্নামায় যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই আমার তাদের কাছে প্রশ্ন, এটা কি বলেন? এটা কি রুমাল? আমি মুখ মুছছি, হাত মুছছি, পাও মুছতে পারি কি পারি না? পারি না। তাহলে এই রুমালটা ভালো করে ওয়াশ করে পবিত্র করে আমি যদি কাটিং করে কোরআন পাকের গিলাফ বানাই, কোরআন পাকের গিলাফ বানাই, তাহলে এই কাপড়ের ইজ্জতটা বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা গিলাফটা যদি ছিঁড়ে যায় কি করব? হাত পা মুখ মুছবো তো, তাহলে কি করব? ভাই পানিতে আদবের সাথে ফেলতে হবে, আর না হলে ভালো জায়গায় যেখানে মানুষের যাতায়াত নাই সে জায়গায় দাফন করতে হবে, ঠিক না বেটা? বসে আছি কার উপরে? কাঠের উপরে। ভালো করে বুঝবেন, এই কাঠটা ভেঙে গেলে কি করবেন? চুলোয় গুঁজে দেবেন, জ্বালাবেন। আর এই কাঠটা যদি ওয়াশ করে পবিত্র করে কোরআন পাকের রেহেল কাঠ বানানো হয়, কোরআন পাক রেখে যদি আপনি তেলাওয়াত করেন, ওই রেহেল কাঠটা ভেঙে গেলে চুলোয় পুরাতে পারবেন। তাহলে কি করবেন? পুকুরে ফেলবেন, আর না হলে যেখানে মানুষের যাতায়াত নাই সে জায়গায় দাফন করবেন, বা সেটা ভালো জায়গায় রেখে দেবেন, ঠিক না বেঠিক? তাহলে এই কাপড়ের ইজ্জতটা বাড়লো, কাঠের ইজ্জতটা বাড়লো। কারো সিলাই, জোরে বলেন কারো সিলাই? আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকের সিলাই, ঠিক না বেঠিক? তাহলে আপনারা বলুন, যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিল, যে মায়ের পেটে 10 মাস 10 দিন রাসূল যে মায়ের গর্ভে ছিলেন,
যে রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবেন বলে একটা নয় দুটো নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক নবী পয়গম্বর বানিয়েছেন যে রাসূলের নূর মুবারকটাকে বহন করার জন্য। তাহলে আপনারা বলুন সেই রাসূলের যে রাসূলকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, তাহলে সেই পেটটা জাহান্নামায় যায় কিভাবে বলুন? যেতে পারবে? পারবে? তাহলে যে বাপ 10 মাস সারাটা জীবন রাসূল পাকের রহিমটাকে শরীরে নিয়ে ভ্রমণ করেছিল, ঘুরেছিল, তাহলে আপনারা বলেন সেই রাসূলের আব্বা যান রাসূলের রহিমটা নিয়ে ঘুরেছিলেন, ঠিক না বেঠিক? একই না বলেন? তাহলে সেই পিতা সেই আব্বা যান জাহান্নামায় যায় কিভাবে বুঝবেন? আজকে এখানে কি বলছে? কি বলছি? সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই খারাপ মনে নেবেন না, এটা আমি বলছি না, আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, খবরদার যারা আমি রাসূল আমার সাহাবীদের সাথে গোস্তাখি করবে তাদের সাথে তোমরা নামাজও পড়বে না। কে বলছেন? রাসূল। তাদের সাথে নামাজ পড়বে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তারা বিমারে পড়ে গেলে দেখতে যাবে না, তারা মরে গেলে জানাজার নামাজও পড়তে যাবে না। কার কথা? রাসূলের কথা। আর আজকে আমার জবান দিয়ে বেরোচ্ছে সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই কাদের সাথে বলছে? কাদের সাথে? একদিন নবী আমার একদিন নয় দুদিন নয় দীর্ঘ 3টি দিন অনাহারে গুহার ভিতরে ইয়া হাবলুম্মাতি ইয়া হাবলুম্মাতি বলে কেঁদে জার হয়ে যাচ্ছেন, ধুলোবালি মাখা অবস্থায়। সাহাবা হুজুরগণেরা দীর্ঘ 3টে দিন পরে রাসূলের সন্তান পেয়েছে, ওই গুহায় এসে হাজির। সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, গুহার ভিতরে গিয়ে দেখে রাসূল আমার ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মাতি বলে কেঁদে জার হয়ে যাচ্ছেন। ওই সময় রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনি আমাদের ভুলে গেলেন হুজুর, আপনি আমাদের ভুলে গেলেন। আজকে মদিনার মুসলমানদের বাড়িতে বাড়িতে দীর্ঘ 3টে দিন চুলো জ্বলা বন্ধ হয়ে গেছে, রান্না বান্না বন্ধ হয়ে গেছে, মদিনার ব্যবসায়ীরা ব্যবসায় যাওয়া বন্ধ করে দিয়েছে, মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা 3টে দিন 1 ফোঁটা পানি পর্যন্ত পান করাটা বন্ধ করে দিয়েছে। তাদের আওয়াজ, তাদের গর্জন একটাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাসূলকে চামড়ার চোখে দেখতে পাবো আমরা 1 ফোঁটা পানি পান করব না। হুজুর আমরা আপনাকে নিতে এসেছি, আপনি চলুন, আপনাকে মদিনার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব। নবী আমার শের মোবারক তুললেন না, ইয়া হাবলুম্মাতি বলে কেঁদে জার হয়ে যাচ্ছে। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আপনার আখেরি জামানার গুনাহগার উম্মতিদের আপনি এত ভালোবাসেন, এত পিয়ার করেন যে আজ আপনি তাদের জন্য দীর্ঘ 3টে দিন অনাহারে সিজদা অবস্থায় কাঁদছেন। রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক হুজুর থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার সারা জীবনের জিন্দেগির সমস্ত ইবাদত বান্দেগিগুলোকে আপনার আখেরি জামানার গুনাহগার উম্মতিদেরকে দান করে দিলাম। এর হবে না? নবী আমার শের মোবারক তুললেন। হযরত ওমর ফারুক হুজুর ফরমাতেন, হুজুর আমি ওমর আপনাকে কতল করার জন্য, শহীদ করার জন্য উলঙ্গ তরবারি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আপনার নূরানি চাঁদ মুখটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি ওমর দিওয়ানা পাগল হয়ে গিয়ে আপনার কদমের তলায় আমার উলঙ্গ তরবারি রেখে আপনার হাতে হাত রেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর যত ইবাদত বندگی করেছি সমস্ত ইবাদত বندگی গুলোকে আমি ওমর আপনার গুনাহগার উম্মতিদেরকে দান করে দিলাম।
রাসূল আমার শের মুবারক উঁচা করলেন, কি হবে? বাড়িতে সংবাদ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে যাবার জন্য বলছে, তুই কলিজার টুকরা সন্তান হযরত ইমামে হাসান হযরত ইমাম হুসাইন হুজুরকে বুকে জড়িয়ে নিয়ে গুহার কাছে এসে হাজির। ফাতেমা দেখে আব্বাজানের এই অবস্থা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারেন, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেন, আব্বা জান, আমি আপনার বেটি ফাতেমা, আপনার এই কি অবস্থা, কি দৃশ্য, আমি ফাতেমা, আমি থাকতে পারছি না। আব্বা জান আপনি উঠুন, আপনাকে মদিনার জমিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। রাসূল আমার শের মুবারক তুললেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বললেন, আব্বা জান, আমি ফাতেমা আপনার স্বঘোষিত জান্নাতি, আমি ফাতেমা ঘোষণা করলাম, আব্বা জান আমার সারা জীবনের জিন্দেগির সমস্ত ইবাদত বান্দেগি গুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি দান করে দিলাম। নবী আমার শের মুবারক তুললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেন, এই ইমাম হাসান হুসাইন, যাও তোমার নানা জানকে তোমরা দুই ভাই ডাকো, কারণ তোমার নানা ভাই তোমাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। কাকে? কাকে? ইমাম হাসান হুসাইন। যাও তোমরা দুই ভাই ডাকো। দুই ভাই রাসূল পাকের সাথে সিজদায় পড়ে গেছে। দুই ভাই দুদিক দিয়ে রাসূল পাকের কানে কাঁদতে কাঁদতে বলে, নানা ভাই, নানা ভাই, আমাদের বাড়িতে একদিন নয় দুদিন নয়, আজকে দীর্ঘ 3 দিন চুলো জ্বলেনি নানা ভাই, খাওয়া দাওয়া হয়নি, অনাহারে আছি নানা ভাই। যখন আমাদের বাড়িতে রান্না বান্না হতো না, আপনার দরবারে আসতাম, আপনি আমাদের আহার করাতেন, আমাদের ক্ষুধা নিবারণ করতেন। যখন আপনার দরবারে কোনো খাদ্য খাবার না থাকতো, আপনার জিহ্বাটা বাহির করে দিতেন, আমরা দুই ভাই পাল্টা পাল্টি করে আপনার জিহ্বাটা চুষতাম, আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। নানা ভাই, খোদার জ্বালা সহ্য করতে পারছি না, আপনার শের মুবারকটা তোলেন না, আপনার জিহ্বাটা বাহির করেন না, আমরা দুই ভাই আপনার জিহ্বাটা চুষে চুষে আমাদের ক্ষুধা নিবারণ করব। নবী আমার শের মুবারকটা উঁচা করলেন না, সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে শাড়ির আঁচলটা হাতে করে নিয়েছে, শাড়ির আঁচলটা এভাবে সামনে নিয়ে, এভাবে সামনে নিয়েছেন, শাড়ির আঁচলটা নিয়ে গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলে, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমি মা, তোমরা আমার সামনে হাজির হও, তোমরা আমার সামনে হাজির হও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে দুই কলিজার টুকরা সন্তানকে সম্মুখে নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি ফাতেমা আমার আব্বা জানকে একদিন নয় দুই দিন নয়, আজকে দীর্ঘ 3 দিন হারিয়েছি। আমার আব্বা জানে 3 দিন ধরে অনাহারে আপনার আখিরি জামানার গুনাহগার বান্দা বান্দীদের নাজাতের জন্য, আমার আব্বা জানেন গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য দীর্ঘ 3 দিন সিজদায় পড়ে গিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কেঁদে জানে জানা হয়ে যায়। আল্লাহ পাক, আমি ফাতেমা এত করে ডাকি, আমার আব্বা শের মুবারক তোলে না, আমার দুই বেটা এত করে ডাকে, আমার আব্বা যেন শের মুবারক তোলেন না। আমার দুইজন আব্বা জানের সাহাবা হযরত ওমর ফারুক, হযরত আবু বকর আমার আব্বা জানকে ডাকে, আমার আব্বা যেন শের মুবারক তোলে না। আল্লাহ পাক, জানি না আমি ফাতেমা আমার আব্বা জানকে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো কিনা। আমি ফাতেমা এই মুহূর্তে আমার আব্বা জান, আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমার আব্বা জান এত মুহাব্বত করে, এত প্যার করেন তাদের নাজাতের জন্য।
দীর্ঘ 3টি দিন অনাগারে কেঁদে জান হয়ে যায়। আজকে আমি ফাতেমা, আল্লাহ আমি ফাতেমা, আমার কাছে কিছুই নাই, একমাত্র আমার কোলজুড়ি আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন। আল্লাহ পাক আমি ফাতেমা আমার দুই বেটাকে আমার আব্বা জানে আখিরি জামানার গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য আমি ফাতেমা আমার দুই বেটাকে ইসলামের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ পাক আমি মা আমার দোয়াটা আপনি কবুল করে নেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে বললেন, এই মালায়েকা ফেরেশতা আমার রাসূলকে কাঁদতে বারণ করে দাও, আমার হাবিবকে কাঁদতে বারণ করে দাও। আজকে ফাতেমা থাকতে না পেরে আমার হাবিবের গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য তার কলিজার টুকরা দুই সন্তান আমার হাবিবের দুই নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইনকে কুরবানি করে দিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে দোয়া চেয়েছে, আমি আল্লাহ পাক আমার দরবারে মা বাপের দোয়াটা আমি আল্লাহ পাক মিস করতে পারি না। আমি আল্লাহ পাক মা বাপ যেমনই হাত তুলুক না কেন মা বাপের দোয়াটা আমি আল্লাহ পাক আমার দরবার থেকে ফিরিয়ে যাই না। আজকে মা হয়ে তার কলিজার টুকরা সন্তানের জন্য হাত তুলেছে, আমি আল্লাহ পাক আমার হাবিবের তিন নয়নের মণিকে ফাতেমা দুই কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহ পাক নাচারে আপনার আমার হাবিবের গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ পাক কুরবানি হিসাবে কবুল করে নিয়েছে। তাকে কুরবানি করেছে, জোরে বলে হযরত ইমামে হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর। কেন? কাদের জন্য? জোরে বলে আমার আপনার নাজাতের জন্য, ঠিক না বেটা? এই দৃশ্য দেখার জন্য না, রাসূলের সানে গুস্তাখি করবে দৃশ্য দেখার জন্য হযরত ইমামে হাসান হুসাইন হুজুরকে কুরবানি করেননি। রাসূলের দৃশ্য দেখার জন্য 63 বছর ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে কাঁদেননি। সাহাবা হুজুররা নিজের জীবনটাকে কুরবানি করেছেন এই দৃশ্য দেখার জন্য না, ঠিক না বেটা? কিন্তু আজ বেটারা দু পাতা পড়ে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ ভিক্ষা আপনার ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। ওনা যত অনুগামীরা আছে সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, বেঈমানের রক্তে, ইহুদির রক্তে। ধরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এদের ঈমান আছে? এই আপনারা বলেন আছে? ঠিক করে বলবেন ভাই, খারাপ মনে নেবেন, আমি বলতাম, আমি কথাগুলো বলতাম না। আমার বাপের বিরুদ্ধে বলেছে, সহ্য করেছি। আমার মায়ের বিরুদ্ধে বলেছে, সহ্য করেছি। আমার পীরের বিরুদ্ধে বলেছে, সহ্য করেছি। আমার দাদুর বিরুদ্ধে বলেছে, সহ্য করেছি। শোনেননি? শোনেননি? আমার দাদা পীরের আওলাদদের বলছে বাগদির জাত বলেছে, মেনে নিয়েছি, সহ্য করে আছি। 1 বছর 2 বছর নয়, কম বেশি 23 থেকে 24টা বছর সবর করে আছি। আমার মুরব্বি হুজুর কিবলাদের বা দাদা পীরের খানদানকে বলে বাগদির জাত, মেনে নিয়েছি, সহ্য করেছিলাম। আমার পীর মুফতি আজম মেদিলা হুজুর, আপনাদের পীরকে জোরে বলেন, মেজো হুজুর কিবলাকে পীর বলে মানে জোরে বলেন, আপনাদের পীর কিনা মেজো হুজুর কিবলাকে বলে। তিনার এলেম কলসির মতো সবর করে নিয়েছি। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে বলে পুরো ভাম সবর করে নিয়েছি। ফুরফুরায় ঈমান নেই, সবর করেছি। ফুরফুরায় পীর নেই, সব ক্ষীর সবর করেছি। আজকে ওই নিমাই কোম্পানির কয়েকজন মানুষ, তারা ওদের কোম্পানি, ওদের জেলখানা থেকে বেরিয়ে ফুরফুরা দরবার শরীফের সঙ্গে যুক্ত হয়েছে। তাদেরকে বলছে এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামায়। এতদিন ছিল জান্নাতের বাগানে, এখন গেল কেওড়া তলায়। সবর করে নিয়েছি।
ভালো করে বুঝবেন। আমার বাপ চাচাদের বলে হুনুর বেটা হুনো, হুনুর বেটা হুনো, সহ্য করে নিয়েছে। ভালো করে বুঝবেন। দাদা পীরের সিলসিলার ভাবমূর্তি নষ্ট করার জন্য দাদা পীরের মুরিদদের নিয়ে কুরবাজি করেছে, তলবাজি করেছে, মেনে নিয়েছি, সহ্য করেছি। যখন রাসূল পাককে নিয়ে কথা, সাহাবীদেরকে নিয়ে কথা বলে, কুরুচিকর মন্তব্য করে, আপনারা বলেন মেনে নেওয়া যাবে? জোরে বলেন মেনে নেওয়া যাবে? যাবে না। কারণ বাপ দাদুর বিরুদ্ধে বলে মেনে নেব, আমার বিরুদ্ধে বলে মেনে নেব, কিন্তু রাসূলের শানে গুস্তাখি করবে, রাসূলের সাহাবাদের শানে গুস্তাখি করবে, মাথা দিয়ে দেব। অন্যায়ের কাছে মাথা নত। জোরে বলেন। বাস্তব কথা বলছি, খারাপ মনে নেবেন। প্রসঙ্গ আসলো বলে বলছি। ফুরফুরা দরবার শরীফে আমি আমার বুঝাবার জন্য বলছি, ভাই আপনার গ্রাম আমাকে দাওয়াত দিয়েছেন, আর আমি এখানে এসে আপনার গ্রামবাসীর বিরুদ্ধে যা ইচ্ছা বাজে ভাষা বললাম, যা ইচ্ছা একটু বাজে কথা বলে চলে গেলাম, আপনারা মনে ব্যথা পাবেন না? জোরে বলেন। পাবেন না? পাবেন না? ব্যথা পাবেন। আগামী বছর কমিটির ছেলেরা বলে সাফরি ভাইকে দাওয়াত দেবো, আপনারা আমাকে দাওয়াত দিতে দেবেন? জোরে বলেন। দেবেন? দেবেন? কমিটি ভাইদের কি বলবেন? ওই সাফরি সিদ্দিকী যেন দ্বিতীয়বার আমার গ্রামে পা না দেয়। বলবেন না? বলবেন না? বলবেন না? বলবেন না? ভাই তাহলে আপনারা বলেন, বাগদির জাত, বাগদির মেয়েকে বিয়ে করেছে, হুনুর বেটা হুনো, ফুরফুরায় পিন নেই, ফুরফুরায় সব ক্ষীর, ফুরফুরায় মেজো হুজুর কেবলার এলেমটা কলসির মতো, সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর বুড়ো ভাম। আমার পায়ে জুতো অমুক পীরজাদার গায়ে মারলে, মুখে মারলে আমার জুতো নাপাক হয়ে যাবে। এতদিন ছিল জান্নাতে, এখন গেল কেওড়া তলায়। এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামায়। তাহলে আপনারা বলেন। তারপরে বলছে রাসূল ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। তাহলে আপনারা বলেন এই রকম মুনাফিক গুলোকে ফুরফুরায় ঢুকতে দেয়া যাবে? এই আপনারা কি বলেন? ঢুকতে দেয়া যাবে? আপনারা যদি আমি সাফেরি গ্রামবাসীকে যদি খারাপ কথা বলে চলে যাই, আপনারা যদি আমাকে বলেন সাফেরি সিদ্দিকী যেন দ্বিতীয়বার আমাদের গ্রামে পা না দেয়, তাহলে আপনারা বলুন গুস্তাখি রাসূল, গুস্তাখি ওলিদের ফুরফুরায় ঢুকতে দেয়া যাবে? জোরে কথা বলেন না। যাবে? যাবে না। হ্যাঁ, ঢুকতে দিতাম, বুকে টানতাম, জড়িয়ে নিতাম, আদর করতাম, গালে চুমা দিতাম, কোলে কোলে নিয়ে ঘুরতাম, কাঁধে করে নিয়ে ঘুরতাম। রাসূলের শানে গুস্তাখি করে সাহাবীদের শানে গুস্তাখি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমি ক্ষমা স্বীকার করছি, আমি তওবা করছি, আমি কলেমা পড়ছি। দাদা পীরের সামনে, দাদা পীরের আওলাদদের সামনে যা গুস্তাখি করেছি, অন্যায় করেছি, ভুল বলেছি, আমি নত স্বীকার করছি, আমি আর জীবনে বলবো না। আমার ভুল হয়েছে। পীরের সামনে, মুরব্বি পাঁচ হুজুর কেবলার সামনে এই কটূক্তি করাটা, মুরব্বি হুজুর কেবলাদের সামনে কুরুচিকর কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। স্বীকার করত, নত স্বীকার হতো, অন্যায় স্বীকার করত, তওবা করত, বুকে টানতাম না। এই জোরে বলে টানতাম না। ওদের দলে থেকে বলছে পীরজাদা এ বাটা, ঠিক এইভাবে বলছে, ও শালারা, ঠিক এইভাবে বলছে, ও শালারা টাকা ছাড়া আর বউ ছাড়া কিছু জেনে না, ঠিক না বেটে? বিকেল হলে জলসাই বেরোয় আর সারাদিন বউকে নিয়ে শুয়ে থাকে। ভালো করে বুঝবেন, সেই বেটা, সেই ভাই ওদের জেলখানায় বন্দী থাকা অবস্থায় তার মুখ থেকে কথাটা বেরিয়েছিল। সেই বেচারি ওদের যখন চোখটা ফুটেছে, ওদের দল থেকে সরে দাদা পীরের দরবারে এসে অন্যায় স্বীকার করেছে, ভুল হয়ে গেছে, ঠিক না বেটা? ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমরা বুকে টানি,
এই জোরে বলেন ইয়াকুব সাহেবকে আমরা বুকে টানি, এই কথা বলেন টানিনি। আর একজন বক্তা বলছে, একজনের নিমাই কোম্পানির নাম ধরে অমুক বক্তা অমুক হুজুর যদি এলেনে পিচ্ছাপ করে দেয় ওই রকম পীরজাদা হাজার হাজার পয়দা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সে মানুষটা, সেই মাওলানাটা ভুল বুঝে জেলখানা থেকে বেরিয়ে, অন্ধকার জগৎ থেকে বেরিয়ে ফুরফুরা শরীফে এসে মুরব্বি হুজুরদের কাছে গিয়ে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আমরা বুকে টানিনি। জোরে বলেন না শাহনুর আলম ভাইকে বুকে টানিনি? জোরে বলেন। একসাথে পাশাপাশি বসে জলসা করি না করতাম, ওদেরকে মেনে নিতাম। রাসূলের সামনে গুস্তাখি করে তোরা যদি, সাহাবীদের সামনে গুস্তাখি করে তোরা যদি তওবাটা করে কলেমা পড়ে ভুল স্বীকার করতিস যে আমার ভুল হয়ে গেছে, মুরব্বি হুজুরদের সামনে কথা বলাটা ঠিক না বেঠে? চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। আবার বলছে কিনা আমরা পুরোপুরি ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছি না, একজন দাওয়াত দিয়েছে বলে যাচ্ছি, ঠিক না বেঠে? আবার কেউ বলে মায়ের দুধ যদি খেয়ে থাকো ওই দিন সামনে এসো, মজা বুঝিয়ে দেবো। লাড্ডু যেন 1 2 3 খেয়ে থাকো, সোশ্যাল মিডিয়ায় চিল্লাও, ঠিক না বেঠে? বলেনি? জোরে বলেন না বলেনি? আর একজন বক্তা বলছে আমরা ফুরফুরা শরীফে দেখিয়ে দেবো, লোক লস্কর নিয়ে গিয়ে আমাদের কেমন ক্ষমতা, কেমন পাওয়ার আছে আমরা দেখিয়ে দেবো। কি বলেন? জোরে বলেন না। তাহলে আপনারা বলেন এই অহংকারী টিকবে? জোরে বলেন টিকবে? আল্লাহর মার দুনিয়ার, ঠিক না? আল্লাহ মারে রোয়েশ হয়ে, আর বান্দা মারে বান্দা মারবে বলে পটাশ করে মেরে দেয়, ঠিক না? আল্লাহ বলে না মারবো, দাঁড়া, তুই বার আল্লাহ রোয়েশ হয়ে মারে, ঠিক না? বুঝতে পেরেছেন? আল্লাহর মার দুনিয়ার বার, বুঝতে পেরেছেন? সকলকে বলছি ভাই এখনো সময় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখিরি জামানায় দুটো দল হবে। কটা দল? জোরে বলেন কটা দল? দুটো দল। এই দোয়া কত নাকি বলবো? কটা দল? দুটো দল। একটা নায়েবে নবী আর একটা নায়েবে বলেন নায়েবে ইবলিস। সাহাবা হুজুরগণের প্রশ্ন, হুজুর নায়েবে নবী আবার নায়েবে ইবলিস কেমন হবে? নবী আমার ফরমাচ্ছেন আমার সাহাবারা নায়েবে নবীদের মাথায় থাকবে টুপি, নায়েবে ইবলিসদের মাথায় থাকবে টুপি। নায়েবে আগে সুবহানাল্লাহ। নবী পাক কি বললেন? নায়েবে নবীদের থাকবে মাথায় টুপি, নায়েবে ইবলিসের মাথায় টুপি। নায়েবে নবীদের মাথায় পাগড়ি, নায়েবে ইবলিসের মাথায় পাগড়ি দেবে। নায়েবে নবীদের মুখে থাকবে দাড়ি, নায়েবে ইবলিসের মুখে থাকবে দাড়ি। নায়েবে নবীরা আপনার সুন্নতি লেবাস পরবে, নায়েবে ইবলিসরা সুন্নতি লেবাস পরবে। নায়েবে নবীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে ইবলিসরাও 5 ওয়াক্ত নামাজ পড়বে। নায়েবে নবীরা হাদিস কোরআনের কথা বলবে, নায়েবে ইবলিসরাও হাদিস কোরআনের কথা বলবে। নায়েবে নবীরা মাদ্রাসা মক্তব তৈরি করবে, নায়েবে ইবলিসরাও মাদ্রাসা মক্তব তৈরি করবে। নায়েবে নবীরা শরিয়াতের কথা বলবে, নায়েবে নবীরা শরিয়াতের কথা বলবে, নায়েবে ইবলিসরাও শরিয়াতের কথা বলবে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, নায়েবে নবীরা আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর নায়েবে ইবলিসরা তারা আমার গুনাহগার উম্মতিদের ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করে জাহান্নামে নিয়ে যাবে। তবে এই দুটো দলকে চিনা খুবই কঠিন, ঠিক না বেটা?
খুবই কঠিন। কারণ বর্তমান দিনে ভাই সোনার মতো আর একটা সোনা বেরিয়েছে, কি বলেন তো? যে সিটি গোল্ড বলেন, সিটি গোল্ড আর সোনা পাশাপাশি রাখা হয়, কোনটার দিকে আগে চলে যাবে? হ্যাঁ, সিটি গোল্ড দিয়ে। কেন বলেন তো? হ্যাঁ, এই সোনার থেকে বেশি গেলে মানে, ঠিক না? ভালো করে বুঝবেন, সোনার থেকে বেশি চকচক করে। বুঝতে পেরেছেন ভাই? ও সোনাকে বলে সরে যা, ঠিক না বেটি? সোনাকে বলবে সিটি গোল্ড সরে যা, আমার চমক দেখ, ঠিক না বেটি? আর যদি আপনি সিটি গোল্ডকে সোনা ভেবে গলার মালা বিবির জন্য নিয়ে গিয়ে বলেন, কচির মা তোমার জন্য খুব সুন্দর চকচকে ঝকঝকে সোনার হার নিয়ে এসেছি, আপনার বিবিকে যখন দেবেন, বিবি সোনার হারটা নিয়ে কি করবে বলেন তো? এই কথা বলে কি করবে? কথা বলে কি করবে? মুড়ো কি বলেন, খুঁজবে আছে কোন দিকে। বুড়ো ভাম এতদিন ঘর সংসার করলো, যার ছেলের বাপ হয়ে গেল, এখন সোনা চিনতে পারে না, চকচকে ঝকঝকে আপনার সিটি গোল্ড নিয়ে এসে বলে সোনার হার, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন ভাই। সকলকে বলছি ভাই, ফিতনার সময় এসে পৌঁছেছে, ফিতনার সময় এসে পৌঁছেছে ভাই। পুকুরের পানির পাঁক পচে গেছে, কখন বুঝবেন? পাঁক পচে গেলে মাছ চাষ করা যায়? জোরে বলে, মাছ দেওয়া যাবে? যাবে না। তাহলে কখন বুঝবেন পুকুরের পাঁকটা পচে গেছে? কি করে বুঝবেন? পানি তো ভালো আছে, কিন্তু পাঁক পচে গেলে মাছ চাষ করা যাবে না। তাহলে মাছ ঢালার আগে পাঁকটা ট্রাই করতে হয়, ভালো আছে না পচে গেছে। তাহলে কি করে বুঝবেন পাঁক পচে গেছে? বলেন, হ্যাঁ, মাছ তো নেই, ছাড়বেন তো, কি করে বুঝবেন? এই কথা বল। যখন পাঁকে পা দেবেন, বজ 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 করে খেঁচা কি হবে? ফেলে উপরের দিকে আসতে থাকবে, ঠিক না বেঠি? তো তখনই বুঝতে পারবেন যে তলার পাঁক পচে গেছে। আমাদের সমাজটা এরকম বর্তমান দিনে পচে গেছে, যারই কারণে ফুসফুস ফুসফুস করে এইদিকে একদল, ওদিকে একদল, এদিকে একদল, ওদিকে একমত, ওদিকে একমত, ঠিক না বেঠি? এতগুলো আব্বাজানেরা বসে আছে, বলেন তো আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে এত দল, এত মত ছিল না। আর এখন ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝ ভান্ডারি, বিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, কালো ফকির, বিলা ফকির, আগল চুষাপীর, বিনি বাবা, দরগা বাবা, আবার বসিরহাটে নতুন করে আপনার কি বলে নিয়য় কোম্পানি, রহমানিয়া সিলসিলা, নানান রকমের দল মত বেরোচ্ছে, আরো বেরোবে, আরো বেরোবে। বুঝবুঝ বুঝবুঝ করে সব একাত্তে বেরোচ্ছে। এই বেটা বলে না, আমারটাই ঠিক। বেটা বলছে আমার ইমাম মানা চলবে না। কি বলে না? বলে না, বলে না, বলে না, ইমাম মানা চলবে না। আপনি বলেন আমার বাপ মা বিয়ে করেছে কার মতে? জোরে বলেন, কার মতে? ইমাম মেনে, ঠিক না? ইমাম মেনে, ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা মেনে আমার বাপ মা বিয়ে করেছে। আর আজ সেই ছেলে আমি হয়ে বলছি কি আমার ইমাম মানা চলবে না, ইমাম মেনে যারা বিয়ে করবে কারোর বিয়ে হবে না। তাহলে আপনারা বলেন আমি বেটা পয়দা হয়ে বলছি ইমাম মানা চলবে না, তারা ইমাম মেনে বিয়ে করবে তাদের কারুর বিয়ে হবে না। তাহলে আমার ফতোয়া অনুযায়ী আমার বাপ মায়ের বিয়ে হয়েছে? জোরে বলে, হয়েছে? তাহলে আমার ফতোয়া অনুযায়ী আমার বাপ মা কি করলো? যাদের বিয়ে হয়নি তারা কি করে সারা জীবন? কি গুনাহ হবে? কথা বল, কি হবে? জেনা করলো, ঠিক না? ঠিক। তাহলে জেনা করে বাচ্চা কি বাচ্চা হবে? হালাল খুন না হারাম খুন? কথা বলে না, হালাল জাদা না হারাম জাদা? যে তাহলে হারাম জাদা, তাহলে আমি বেটা কেমন সমাজে প্রমাণ করে দিচ্ছি আমি হারাম জাদা, আমার বাপ মা হারাম
সারা জীবন হারাম গুজরেছে, আমি সেই বেটা তোমাদেরকে বলছি ইমাম মানা চলবে না। ঠিক না বেটা? আগে তো যাচাই করতে হবে ছেলেটা কেমন, ঠিক না বেটা? ছেলেটা কেমন, কি কেমন কি প্রমাণ করছে, ও নিজে থেকে নিজেই বলছে আমি জারক সন্তান, ঠিক না বেটা? তাহলে তার মশলা মানা চলবে, তার ফতোয়া মানা চলবে? সকলকে বলছি ভাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। সমাজ পচে গেছে। তবে ভাই পুকুরে অনেক মাছ বাস করে, বসবাস করে না? রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ, তারপরে শোল, কই, শিঙি, মাগুর। বলেন তো সব থেকে চালাক মাছের নাম? সকলে মিলে বলেন সব থেকে চালাক মাছের নাম? হ্যাঁ, একজন বলছে প্যাঁকা। এই ঠিক করে বলেন, আপনারা বলেন না কি মাছ? হ্যাঁ, শোল মাছ। আরো বলেন, হ্যাঁ কি মাছ? শোল মাছ। শোল মাছ বিশাল চালাক। ভুল বললেন, সব থেকে চালাক হচ্ছে প্যাঁকাল। ঠিক বলেছেন, বুঝলেন? বেটা পাকে বাস করে, গায়ে পাক লাগায়। জোরে বলেন। শোল মাছ, কই মাছ, আপনার কি বলে রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ দেখতে চোখের সামনে ফু করে গিয়ে ফুস করে ঢুকে গিয়ে ফুস করে বেরোচ্ছে। কি সুন্দর তো, ফুস করে ঢুকলো, ফুস করে বেরোচ্ছে, পাক লাগাই না। তাহলে আমি দেখি চালাকি করে। কাতলা মাছ গিয়ে বলছে আমি ওর মধ্যে একটু মাথা গুজবো, ফুস করে ঢুকবো, ফুস করে বেরিয়ে যাবো। ও বেটা কাতলা মাছ কি করেছে, ঢুকে গেছে, একদম গং করে ঢুকে গেছে। কোথায়? অর্ধেকটা গিয়ে পাকে আটকে গেছে। বেটা ল্যাজ লড়িয়ে লড়িয়ে কি হচ্ছে বলেন না, ল্যাজ লড়িয়ে লড়িয়ে মরে গেছে। বেটার বেরোতে পারেনি, ঠিক না বেটা? ভাই বর্তমান চারিদিকে ফিতনার ফিতনা, পচা পাক সমাজ পচে গেছে। এই সমাজে বাস করতে হলে, ফিতনার জগতে বাস করতে হলে প্যাঁকাল মাছের মতো বাস করতে হবে, ঠিক না বেটি? পাকে বাস করবো, গায়ে পাক লাগাবো না। ফিতনার জগতে বাস করবো, গায়ে ফিতনা লাগাবো না। তবে এই কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছের মতো দেখি উ ফুস করে ঢুকেছে, ভক করে বেরিয়েছে, তাহলে আমি একটু ট্রাই করে দেখি, ফুস করে ঢুকে ভক করে বেরোবো। ওই চালাকি করে ঘাই মারতে যাবেন, ওই মাথা গুঁজে যাবে, ল্যাজ লড়িয়ে লড়িয়ে ঈমান আমল আকীদা শেষ করে কি হবে? মরতে হবে, ঠিক না বেটি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। সংক্ষেপ করলাম, আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোবা পাঠিয়ে দিয়া সকলে আগে গিয়ে আসেন, সকলে আগে গিয়ে আসেন, সকলে আগে। কমিটি ভাইদের আবদার যে আরেকটুখানি করেন। আপনারা কি চান ভাই? হ্যাঁ, শেষ করতে হবে? হ্যাঁ, আরো হবে। যাই হোক ভাই, একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা নেই তো? আমার আব্বাজান এখানে প্রতিবন্ধী আছে, যদি কষ্ট হয় আর বসে যান, যখন সালাম পড়বে উঠে যাবেন। যাদের কষ্ট হবে একটু বসে যাবেন। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানদের বলবো একটু দাঁড়িয়ে কথা বলবো। যাদের কষ্ট হবে বসে যাবেন, আর যখন সালাম পাঠ করবো তখন দাঁড়িয়ে যাবেন। তবে ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? আব্বা আপনি বসুন। আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামে তোবা পাঠাবো। আচ্ছা বলেন তো, এটা জায়েজ না নাজায়েজ? সকলে মিলে বলেন, এটা জায়েজ। কেমন জায়েজ? কেমন জায়েজ? জায়েজ তো বললেন, কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন। দাঁড়ালে যার যাবে, জোরে বলেন যাবে, যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল আছে, আছে না?
ভালো করে বুঝবেন, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটো তিনটে দলে ভাগ হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত এখানে একদল হাতে হাত বাঁধে, এখানে আমরা নামাজে এখানে হাত বাঁধি, একদল এখানে বাঁধে, আর একদল দেখছিলাম কদিন আগে বাংলাদেশে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। ভালো করে বুঝবে, আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, আজকে আপনারা এতগুলো মুসলমান এখানে হাজির হয়েছেন, আপনাদের পীর কে? আপনারা কার মুরিদ? সকলে মিলে বলবেন দাদা পীরের মুরিদ। ঠিক বলছেন? দাদা পীরকে পীর বলে মানেন আপনারা? কতজন বলছেন দাদা পীরের খাঁটি মুরিদ? আর ভেজাল মুরিদ, যারা ভেজাল মুরিদ একটু হাত তুলবেন। আর যারা খাঁটি মুরিদ একটু হাতটা উঁচা করেন তো দেখি না। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, খারাপ মনে নেবেন না। তাহলে আমরা দাদা পীরের মুরিদ, আমরা এখানে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোবা পাঠাবো। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন। এখন বর্তমান দিনে তো হচ্ছে কমিটির ভাইরা এখন সোশ্যাল মিডিয়ায় বাবারে মারে করে টান মারছে। ভালো বক্তা দাওয়াত দে, আম গাছ কি জাম গাছ কি নারকেল গাছ আর দেখলো না। কারণ বর্তমান দিনে দেখছেন এখন সব কলমের জামানা। এখন কি ঠিক না বেটা? এখন কলমের জামানা। আমার গানে দেখেছি ভাই, বড় না হলে গাছে আম হতো না, এখন দেখছি এইটুকু গাছে আম হচ্ছে। ঠিক না বেটা? আর কলমের জামানা। এখন কমিটি ভাইরা অত বোঝেন, আম গাছের ছালকে তুলে নারকেল গাছে লেগিয়েছে। হবে ভাই? এই জোরে বলেন। আর নারকেল গাছের ছালকে নিয়ে আম গাছে লেগিয়েছে। হবে? হবে? হবে না। আমরা দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করব। আর এখানে একজন জাননেওয়ালা, একজন আলেম, একজন মাওলানা, একজন জ্ঞানী তিনি আসলেন, তিনি এখানে বসে বসে গল্প করবেন। তাহলে আপনারা বলেন আমরা সবাই দাঁড়িয়েছি, একজন জ্ঞানী, একজন আলেম, একজন জাননেওয়ালা, তাহলে তিনি একা বসে আছেন। তাহলে আপনারা বলেন সবাই দাঁড়িয়েছে, তাহলে ইনি বসে বসে গল্প করছে, তাহলে এনার মানুষত্ব জ্ঞান আছে? এই জোরে বলে, এনার মানুষত্ব জ্ঞান আছে? সামাজিক জ্ঞান আছে? নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে একটা কথা শুনেছেন আপনারা, ভাইরাল হয়েছে। আবার কিছু মানুষ ওটাকে নিয়ে টোল করছে। আমি ওয়াজ করতে করতে এক জায়গায় প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম, কারণ আমার মাথা গরম হয়েছিল, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামটা যখন নেই, আমরা বলাই কিনা, কিন্তু ওই ব্যক্তিরা যে বসে বসে গল্প করছিল, ওই ব্যক্তিটা বলছে যে রাসূল পাকের নাম নিয়ে, রাসূল পাকের ভালোবাসায় তুমি চোখে মুখে পদে হাত বুলাবে, এটা তোমার কাছে ব্যাপার, আমার কাছে হারাম। নাউযুবিল্লাহ বিল্লাহ। তাহলে আপনি বলেন মাথা গরম হবে না? হবে না? তাহলে আমি ওই সময় বলেছিলাম যে সকল মুরিদ দাদা পীরের কমিটি, দাদা পীরের তোমাকে দাওয়াত দিয়েছে ওই জায়গায়, কারণ যারা মুরব্বিদের দেখে, ইমামদের দেখে শিক্ষা অর্জন করতে পারে না, তার মানুষত্ব নাই, তার সামাজিক জ্ঞান নাই, তার অশোনা চলবে। এজরে বলুন, আমি বলেছিলাম যে আমি ওই স্টেজে থাকতাম, ব্যাটার কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছে না ভুল বলেছে? ইমাম শাফেঈ হুজুর তিনি বলছেন, আমি ইমাম শাফেঈ যখন কোনো মাসলা নিয়ে সমস্যায় পড়ে যেতাম, সমাধান খুঁজে পেতাম না, চলে যেতাম কোথায়? ইমামে আযম আবু হানিফা হুজুরের দরবারে, তিনার মাদার জিয়ারত করতাম। আমি ইমাম শাফেঈ, আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। জোরে বলবে ভাই। ইমাম শাফেঈ হুজুর ইমামে আযম আবু হানিফা হুজুরের দরবারে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব সরে গেছেন, হুজুর আপনি ইমামে জামানা, আসেন আপনি ইমামতির জায়গায় আসেন। ইমাম শাফেঈ হুজুরের মাসলা কোথায় হাত বাঁধতে হবে? কোথায় হাত বাঁধতে হবে? এখানে হাত ঝাড়া মারতে হবে, জোরে আমিন বলতে হবে। ইমাম শাফেঈ হুজুরের মাসলা বুকে হাত বাঁধতে হবে, ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা এখানে।
সাফি হুজুরের মাসলে হাত ঝাড়া মারতে হবে, জোরে আমিন বলতে হবে। ওই সময় ইমাম সাফি হুজুর ইমামতির জায়গায় দাঁড়ালেন। দাঁড়াবার পরে তার সাথীরা দেখছেন কি ইমাম সাফি হুজুরের মাসলা হলো বুকে হাত বাঁধতে হবে। উনি বুকে বাঁধলেন না, এখানে বাঁধলেন। কাকে অনুসরণ করলেন? ইমামে আজম আবু হানিফা হুজুর। কি রকম তারা করলেন? তারপর দেখা যাক নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, জোরে আমিন বললেন না। তার মানে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসলা অনুযায়ী নামাজে জোরে আমিন বলা চলবে না। তারপরে দেখছেন রুকুতে যাওয়ার আগে হাত ঝাড়া মারলেন। ব্যাপারটা কি? হাত ঝাড়া মানলেন, ব্যাপারটা কি? এখন তো দেখছি ভাই রুকুতে যাওয়ার আগে হাত ঝাড়া, রুকু থেকে উঠে হাত ঝাড়া, আর সবসময় আগুন এরকম করে। কি করে না? ভালো করে বুঝবেন ব্যাপারটা কি? তিনি কিছুই করলো না, সালাম ফিরিয়েছে। হুজুর আপনি তো আমাদের শিক্ষা দিয়েছেন বুকে হাত বাঁধতে হবে, নামাজের রফল আদান করতে হবে, জোরে আমিন বলতে হবে। আপনি এখানে এসে পুরো উল্টোটা করলেন। ইমাম সাফি হুজুর ফরমালেন, আমি এসেছি কার দরবারে? ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে, ইনার দরবারে এসেছি। যত বড় আলেম হোক না কেন, এখানে ইনার মাসলা মেনে চলতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যত বড় ইমাম হোক না কেন, এখানে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসলা মেনে চলতে হবে। বুঝতে পেরেছেন ভাই? তাহলে চিন্তা করুন, তাহলে আজকে এসেছি দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে, তাহলে আমাদের কি করতে হবে? সবাই যখন দাঁড়িয়েছে আমাদেরও দাঁড়াবার দরকার। যখন সালাম পড়বো না নিচে থাকবো, ঠিক না বেটি? সালাম পড়া হয়ে যাবে, যখন সবাই বসবে আমি উঠবো, ঠিক না বেটি? এই নিয়ে ভাই বর্তমান দিনে এখন কিছু মানুষ টোল করে বেড়াচ্ছে। তবে ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে খবরদার দলাদলি করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বরবাদ করবেন না। তবে বর্তমান দিনে কে কোন দিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কে কোন দিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ফুরফুরা হবেন, তাবলীগ হবেন, জামাত ইসলাম হবেন, কোন দলে যাবেন, কোন মাযহাবে যাবেন, কোন আকীদায় যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমি আপনি মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে রক্ষার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার হাড়ি আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য আমার আপনার আওয়াজটাই এক করার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ ভাই ফুরফুরা তবলীগ হবে, তবলীগ ফুরফুরা হবে না। জামাত ইসলাম তবলীগ হবে না। জামাত ইসলাম আহলে হাদিস হবে না। আহলে হাদিস বেরেলি হবে না। বেরেলি কাদিয়ানি হবে, জোরে বলেন হবে না। তাহলে আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলুন, সমাজকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষার জন্য। আমি আমার প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলবো, আমার আপনার আওয়াজটা যেন এক হয়, ঠিক না বেঠিক? কারণ ভাই ঠান্ডার সময় দেখেন না, ওই শেখ পাড়া থেকে শিয়াল হুক্কা হওয়া বলে চিৎকার করছে, ওদিকে মোল্লা পাড়ায় শিয়ালগুলো চুপ থাকে, যে ওরাও চিৎকার করে হুক্কা হওয়া। যখন মোল্লা পাড়ায় হুক্কা হওয়া বলে চিৎকার করে, তখন সিদ্দিকী পাড়ার শিয়ালগুলো কি করে? জোরে বলে, ওরা চুপ থাকে, ওরাও হুক্কা হওয়া বলে, ঠিক না বেঠিক? আপনি বাস করতে পারেন, প্ল্যাটফর্ম আপনার আলাদা হতে পারে, বাড়ি আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, আমার আপনার আওয়াজটা যেন এক হয়, ঠিক না বেঠিক? যাই হোক, প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা মজবুত হন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, এখন আল্লাহ পাক আমার আপনার কণ্ঠটাকে এক করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই
وجب شكر علينا ما داغ لله يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله जिब्राइल डाके इन बारे बार खोल दागो आसमान दुआर ऐसे नबी सरदार करीबन अल्लाह आरो दीदार या नबी सलामो या रसूल या हबीब सलामो सल्लल्लाहु या रब्बी सल्लिम दाइमा अल्लाहुम्मा सल्लि अला माशाअल्लाह हाजिराने मजलिस আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফ শিখে 3 বার সূরা ফাতিহা শরীফ তাবাসসুরে আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সবরসানি করা হবে আর সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সকলে এই দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি আমার আল্লাহ পাকের মেহমান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেহমান আপনাদের মেহমানদারির জন্য যার সামান্য এই গ্রামবাসীর তরফ থেকে আমার আব্বা জান আম্মা জানদের সহযোগিতায় আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা পরিশ্রম মেহনত করে কাটাকাটি করে যার সামান্য হালাল পয়সা দিয়ে তাবরুকের ব্যবস্থা করেছে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা প্রত্যেকে তাবরুক নিয়ে বাড়িতে যাবেন কি দাওয়াত কবুল করলেন আলহামদুলিল্লাহ সকলে তেলাওয়াত সকলে তেলাওয়াত করেন মাশাআল্লাহ সুসংবাদ আজ যেহেতু আমরা সকলে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে মূল্যবান সময় ব্যয় করে ঠান্ডাকে পরোয়া না করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছি ইসালে সওয়াব সবরসানির লক্ষ্যে নেকির আশায় দোয়ার আশায় ঠিক না বেটি আজকে ইসালে সওয়াব সবরসানির জন্য আমার মায়েরা আমার বোনেরা দুঃখ খতম আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করেছেন এবং তার সাথে সাথে 10,000 বার কলেমা শরীফ তেলাওয়াত করেছেন 10,000 বার দরুদ শরীফ তেলাওয়াত করেছেন এবং
1100 খতম সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেছে। আর অনেকে আমার মায়েরা, বাপেরা, ভাইরা, বোনেরা সব তেলাওয়াত করেছে, পৌঁছতে পারেন। যে যা আশা আকাঙ্ক্ষা নিয়ে কোরআন পাক তেলাওয়াত করেছে, দোয়া দরুদ তেলাওয়াত করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। আল্লাহ পাক প্রত্যেকের নেক আশাকে পূরণ করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, সকলে তেলাওয়াত বিদায় নেবার আগে একটা কথা বলি। এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, উঁচু আওয়াজ নিচু আওয়াজ, এটাই তো নাকি? উঁচু আওয়াজ নিচু আওয়াজ, বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম। যদি আমার কথাবার্তায় আপনারা কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। করবেন তো? মাফ করবেন? সকলে মিলে বলে মাফ করবেন। ব্যথা পেয়েছেন আপনারা? ব্যথা পান? তাহলে বলছেন মাফ করবো। ব্যথা পেলেই তো মাফ করবো। তো ব্যথা পাননি, এবার বলছেন মাফ করবো। তো মাজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকতে থাকে, ঠিক না? তবে ভাই বিদায় নেবার আগে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এসে গেছে অলরেডি, এতক্ষণ যা কিছু লাস্টের দিকে কথাবার্তা বললাম না, অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা অলরেডি এসে গেছে। আপনি যে এই কথাগুলো বলছেন, তাহলে আপনার বাড়ির কয়েকটা ছেলে এরকম করছে কেন? কি ঠিক না? থাকি না বলে আপনার বাড়ির ছেলেরা এইরকম করছে কেন? খারাপ মনে নেবেন না ভাই। যখন ঝমঝম ঝমঝম করে পানি হয়, পুকুর থেকে বলেন, খাল থেকে বলেন, নদী থেকে বলেন, বিল থেকে বলেন, সাগর থেকে বলেন, ছোট ছোট কিছু মাছ ডাঙায় উঠে যায় না? পানি নামছে, তত্তর করে পানি নামছে, আর এই লিলি করে ঠেলে ঠেলে উপরে উঠছে। কি মাছগুলো হতে বলে? ছোট ছোট এই বলে যে চুনুপুটি, তাই তো নাকি? ছোট ছোট চুনুপুটি গুলো ঠেলে ঠেলে ওপরে উঠে যায়। এ বেটারা যখন ঝমঝম পানি হচ্ছে, তো একদম জমিগুলো ভর্তি, জমির পর জমি, বিঘের পর বিঘে জমি, পুরো একদম ভর্তি, পানিতে ভরপুর। আর যখন আচমকা পানি হয়, তখন আবার কি হয় বলেন তো? কিছু কিছু কেঁচো আবার মাটির থেকে ঠেলে ওঠে না, আবার কিছু কিছু পিঁপড়েও ভেসে যায়, ঠিক না? এ বেটারা নদী থেকে, পুকুর থেকে, খাল থেকে, সমুদ্র থেকে এই ঠেলে উপরে ডুবা জমিতে গিয়ে একবার মনে করে যেন বিরাট জগতে এসে গেছি। ছুটে গিয়ে এই ধান গাছে গুঁতো মারে, আবার ছুটে গিয়ে ওই ধান গাছে গুঁতো মারে, ওই ছুটে গিয়ে আবার কেঁচোর মুখ ধরে টানে, এই কেঁচোর ঠ্যাং আপনার পিছন ধরে টানে, এই পিঁপড়ের ঠ্যাং ধরে টানে, পিঁপড়ের মুখ ধরে টানে, মনে করে বিরাট জগতে এসে গেছে। কি গো, ঠিক না বেটারা সাইজ হয় কখন বলেন? জোরে বলেন, বেটারা সাইজ হয় কখন? কথা বল। যখন পানি বন্ধ হয়ে যায়, সূর্যের তাপ বেড়ে যায়, জমির পানি যখন কি হয়? কমতে থাকে, ঠিক না বেটি? জমির পানি যখন কমতে থাকে, তখন বেচারা হাই নাফসি করে মরে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। তাহলে আপনারা বলেন, পুকুর থেকে, নদী থেকে, সমুদ্র থেকে ছোট ছোট মাছ বেরিয়েছে। কি মাছ? জোরে বলেন, কি মাছ? চুনুপুটি। বাংলায় বলেন কি মাছ? পুঁটি মাছ। বাংলায় বলেন না, কি মাছ? ফচকে মাছ। কি বললাম? ফচকে মাছ। ফচকে মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে বলে পুকুরে জাল দেওয়া বন্ধ করে দেবেন? জোরে বলেন না। খালে জাল দেওয়া বন্ধ করবেন? কথা বলেন। সমুদ্রে জাল টানা বন্ধ করবেন? কেন করবেন না? কেন করবেন না? ফচকে বেরিয়ে গেছে তো কি হয়েছে? বড় বড় মাছ আছে না বেরিয়ে গেছে? জোরে বলেন, বড় বড় মাছ আছে। খারাপ মনে নেবেন না ভাই। দাদা পীরের সিলসিলা এটা একটা দরিয়া, ঠিক না বেঠে? এখান থেকে কে ঢুকছে আর কে বেরোচ্ছে, এই নিয়ে মাথা ব্যথা দরকার। জোরে বলেন, আছে না?
এ নিয়ে মাথা ব্যথার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, এই পুকুর থেকে দাদা পীরের সিলসিলা থেকে এই আমাদের মতো ফজকেরা একটু মান সম্মানের জন্য, একটু গদির জন্য, বান্ডিলের জন্য, দাওয়াতের জন্য, ইটার জন্য, উটার জন্য, সম্মান পাওয়ার জন্য নানান রকম উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, দাদা পীরের সিলসিলা থেকে মুরব্বীরা বেরিয়েছে, জোরে বলেন বেরিয়েছে। তাহলে মুরব্বীরা আছে যেখানে আমরাও, জোরে বলেন মুরব্বীরা আছে যেখানে আমরা, জোরে বলেন থাকবো শেখার। সকলকে বলছি ভাই, সাপেরি সিদ্দিকী ও কোথা গিয়ে মাথা ঘুরছে, কোথায় পালাচ্ছে, কোথায় কোন দিকে যাচ্ছে ভাই, এইদিকে এ নিয়ে মাথা ব্যথা নেবেন। তবে হ্যাঁ, একটা বাস্তব কথা বলে যাই, একটা বাস্তব কথা বলে যাই, আপনারা তদন্ত করে দেখবেন। দাদা পীরের সিলসিলার বাইরে যদি আমি দাদা পীরের আওলাদ চলি, দাদা পীরের আওলাদ আমি দাদা পীরের সিলসিলার বাড়ি খিলাফ চলি, দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত করি, আল্লাহ পাক আমাকে একবার, দুবার, তিনবার ফুরফুরায় ফিরে যাওয়ার জন্য আল্লাহ পাক সতর্ক করবেন। কি বললাম? একবার, দুবার, তিনবার দাদা পীরের সিলসিলায় ফিরে যাওয়ার জন্য সতর্ক করবেন, কিন্তু চারবারের মাথায় আর সতর্ক করবেন না। আমি সাফিরি মরে গেলে আমার মাটিটাও দাদা পীরের মাজারের পাশে হবে না। হবে, তদন্ত করে দেখো। দাদা পীরের সিলসিলাকে শেষ করার চক্রান্ত করেছে, ফুরফুরায় মাটি হয়। বুঝতে পেরেছেন? অত সহজ নয় দাদা পীরের সিলসিলা। বুঝতে পেরেছেন? চামচিকে হয়ে যদি পাহাড়ে গুঁতো মারি, পাহাড়ে কিছু ক্ষয় হবে? জোরে বলেন হবে? তবে হয় এইরকম দাদা পীরের সিলসিলাকে শেষ করার চক্রান্ত শুরু হয়েছে। খবরদার সিটি গোল্ড থেকে ঢলে যাবেন। মুরব্বি হুজুররা আছে, তিনাদের সোহবতে আসুন, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের শিক্ষাটা অর্জন করুন, কাজে লাগবে। আর না হলে সব শেষ, নামেই থাকবো ফুরফুরা, নামেই থাকবো ফুরফুরা, কাজে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দেখানো মত পথ ওসিয়ত মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়তের আইন কানুন বিধান আল্লাহ পাক মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হারাম হালাল, পাক নাপাক, জায়েজ নাজায়েজ আল্লাহ পাক বেঁচে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আর একটা কথা বিদায় নেবার সময় বলে যাচ্ছি, প্রত্যেকে হাত ধরে বলে যাচ্ছি, খারাপ মনে নেবেন না, আমি আপনার ছেলের মতো আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, মুসলমান নিজেরা নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটিয়ে নেবেন। কি বললাম? নিজেদের দ্বন্দ্ব বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটাবেন, গ্রামের দ্বন্দ্ব গ্রামে মিটাবেন, পাড়ার দ্বন্দ্ব পাড়ায় মিটাবেন, বাইরে যাবেন। কি বললাম? বাইরে যাবেন। তোর হাত তবে হ্যাঁ, তা বলে মুনাফিকদের সাথে মিশে যাবেন। কি বললাম? মুনাফিকদের সাথে কথা বলে, মুনাফিকদের সাথে খবরদার আপোষ করবেন না। বুঝতে পেরেছেন? ও সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে। ভাই মির্জাফর কে ছিল ভাই? কার বাচ্চা ছিল? জোরে বলেন না, কার বাচ্চা? মুসলমানের বাচ্চা। কার সাথে মির্জাফরি করেছিল? জোরে বলেন, মুসলমানের সাথে। আজকে মির্জাফরি করেছিল বলেই আজকে মুনাফিক
গাদ্দারি করেছিল বলেই, মুনাফিকি করেছিল বলেই আজকে আমরা মুসলমান। শুধু মুসলমান বলে নয়, ভারতের হিন্দুস্তানের মানুষ আমরা 200 বছর ইংরেজ সরকারের শাসন, শোষণ, অত্যাচার আমরা সহ্য করেছিলাম। আজও আমাদের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে হচ্ছে, ঠিক না বেটে? যদি মির্জাফরি না করত, গদির জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, ইজ্জতটা বাড়াবার জন্য মুসলমানের সাথে মুনাফিকগিরি না করত, আজও পর্যন্ত আমরা মুসলমান, আমাদের ক্ষমতা চলতো, ঠিক না বেটে? মুনাফিকের সাথে কোনোদিন আপোষ করবেন না। এই মুনাফিক এরা কোনোদিন মুসলমানের ছিল না, আর কিয়ামত পর্যন্ত যদি বলেন থাকবে না। বুঝতে পেরেছেন? সকলকে বলছি ভাই, নিজেরা নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে নেবে, নিজেরা এক হয়ে চলবে, কাজে লাগবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এক হবার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা খুব দুঃখের সংবাদ, একটা মাসুম বাচ্চা, একজন শিশু, জনাব মোহাম্মদ শহীদুর রহমান, 5 বছর, কম বেশি 6 মাস বয়স, মাসুম বাচ্চা, একদম মাসুম, জনাব মোহাম্মদ শহীদুর রহমান ভাই, তিনি বিমারে ভুগছেন। তেনার আব্বাজান পিতা মোহাম্মদ শামসুর রহমান, আজকে বেটার বাপের মতো বাপ, আজকে বেটা বিমারে ভুগছে, বেটার শেফার জন্য আব্বাজান দোয়া চেয়েছে। আমরা সকলে মিলে দোয়া চাই, আল্লাহ পাক আমার ছোট্ট ভাই জনাব মোহাম্মদ শহীদুর রহমান ভাইয়ের আল্লাহ হায়াত কিসমত কে বাড়িয়ে দেন, আল্লাহ বিমারকে শেফা দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আল্লাহ পাক আমাদের প্রত্যেকের, আপনাদের সকলের আব্বাজান, আম্মাজান, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মাই মুরব্বি যারা বিমারে ভুগছেন, আল্লাহ প্রত্যেকের বিমারকে শেফা দান করেন, হায়াত কিসমত কে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। اللهم صل على اللهم نزل اللهم نزل اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী, আল্লাহ বাদ মাগরিব থেকে এতক্ষণ করতে বিভিন্ন হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ নসিহত শ্রবণ করেছি। আল্লাহ পাক আমার দুই দিকে হাক্কানি আলেম ওলামা গণীদের নিয়ে হাত তুলেছি আল্লাহ আপনার দরবারে। আল্লাহ পাক আমার আগে আমার ইমাম সাহেব, আল্লাহ এলাকার নেতা, এলাকার সরদার, এই মহল্লার পথ প্রদর্শক, আল্লাহ পাক পবিত্র ঘর মসজিদের খাদিম আমার ইমাম সাহেব ভাই নসিহত করেছেন। তেনার আগে আমার বাম দিকে ভাই বসে আছেন, তিনিও কিছুক্ষণ নসিহত করেছেন, আর উলামা হযরতের আওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, আমি কিছু আলাপ আলোচনা করলাম। আল্লাহ পাক আমরা সকলে টুটা ফাটা নাপাক জবান দিয়ে দুরূদ শরীফ, কালেমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক খতম আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক 10,000 বার দুরূদ শরীফ, 10,000 বার করে কালেমা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক 1100 বার সূরা ফাতিহা শরীফ খতম করেছেন। আরো সব অনেকে দোয়া দুরূদ তেলাওয়াত করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, পৌঁছতে পারেন। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে, বলা কওয়ার মধ্যে, আমাদের সকলেই শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন।
আল্লাহ পাক খাস করে আল্লাহ আজকে নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে খাটাখাটনি করে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতা নিয়ে প্রতি বছরের নয় এবছরের সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছেন আল্লাহ পাক আজকে দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদের জন্য তাবরুকের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে আল্লাহ পাক দাতারা দান করেছেন সহযোগিতা করেছেন দানের মধ্যে সহযোগিতার মধ্যে তাবরুকের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ পাক জানেরা কিভাবে জান্নাতের বাগান কায়েম করলে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করবেন আল্লাহ আমরা জানি না কিভাবে জান্নাতের বাগানে বসলে আপনি আমাদের বসাটাকে জান্নাতের বাগানে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন জানি না আল্লাহ পাক তবু আমরা জান্নাতের বাগানে জান্নাতি হওয়ার জন্য সুন্দর জান্নাতের বাগান কায়েম করার জন্য জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ পাক আমাদের চলাফেরা উঠা বসার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করুন আল্লাহ পাক খাস করে সওয়াব আমাদের আকা আমাদের রাহবার তাজদার মদিনা দুলগায়ে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আল্লাহ পাক তওবা স্বরূপ সবটুকু পৌঁছে দেবেন আল্লাহ পাক আজকে সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला जंगे गौन जंगे बदर करबला हजरत इमाम हसन हजरत इमाम हुसैन रदियल्लाहु अन्हुमा वजूद दरबार सवाब को पहुंच दे बिन अल्लाह बाका सुन सवाब हजरत आदम अलैहिस्सलाम तिगनात পর্যন্ত যত নবী সিদ্দিকী সুহাদা সালেহিন গফর কুতুবাত লাগাজি গাজি আল্লাহ तमाम পৃথিবী জমিনে গলিতে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আল্লাহ পাক যত আপনার মাগাবো বান্দা বান্দারা শুয়ে আছে আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ বাগাস করে সওয়াব বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত মা বোনেরা তাশরীফ এনেছেন আল্লাহ পাক প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক খাস করে আজকে গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে যত মহল্লা আছে যত পাড়া আছে আল্লাহ পাক প্রত্যেকটা পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ বাগাস করে হাজিরান মজলিস আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে হাক্কানি আলিম উলামা গণেরা আল্লাহ পাক আমাদের সাথে হাক্কানি হাফেজ গণেরা আল্লাহ পাক আমাদের সাথে আল্লাহ আপনার পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব জানেরা আমার মুয়াজ্জিন ভাইজান রাকাত তুলেছেন আল্লাহ আল্লাহ আমাদের সাথে নামাজি বান্দা বান্দি গণের রাকাত তুলেছেন আল্লাহ পাক আমাদের সাথে রোজাদার বান্দা বান্দি গণের রাকাত তুলেছেন আল্লাহ আমাদের সাথে হাজী বান্দা বান্দি গণের রাকাত তুলেছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজনময় মুরব্বি জানারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক কত মায়া কত মমতা কত ভালোবাসার মানুষ আল্লাহ আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের ভাই আমাদের বোন আমাদের ছেলে মেয়েরা আগারে কি সুন্দর দুনিয়াদারি করেছিল আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের ডাকে না আল্লাহ আপনি ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে দুনিয়াদারি বন্ধ করে দিয়ে মায়া মমতা ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে আজকে তানারা
কবরবাসী হয়েছে, জানি না দুনিয়াদারি করতে গিয়ে মানুষ সমাজে উঠা বসা করতে গিয়ে মুনাফিকদের অত্যাচারে ইবলিস শয়তানের জুলুমে আল্লাহ পাক যদি কোনো গুনাহ করে থাকে দয়াময় দয়া করে মেহেরবানি করে তাদের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিয়ে গিয়ে আল্লাহ পাক রূপাকে সওয়াব আল্লাহ আপনি পৌঁছে দেবেন। আল্লাহ পাক জান্নাতে আমল-নামা দান করবেন। আল্লাহ পাক কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিল গুলোকে তাদের জন্য আল্লাহ পাক আপনি আসান সহজ বানিয়ে দেবে। আল্লাহ পাক অন্ধকার কবরগুলোকে আপনার জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ পাক সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শাফাআত সুপারিশ নসিব করুন। আল্লাহ পাক কঠিন দিন হাসরের দিনে আরশ আজিমের ছায়া দান করুন। আল্লাহ পাক কঠিন পথ ফুলসিরাতের পথ সকলকে আমানের সাথে পার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলের জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ আপনি হারাম করে দেবেন। আল্লাহ পাক আজকে ছেলে হয়ে বাপ মায়ের জন্য হাত তুলেছে, আজকে বাপ মা ছেলে মেয়ের জন্য হাত তুলেছে, ভাই হয়ে ভাইয়ের জন্য হাত তুলেছে, বোন হয়ে ভাইয়ের জন্য হাত তুলেছে, বোন হয়ে বোনের জন্য হাত তুলেছে, চাচা হয়ে ভাইপোর জন্য হাত তুলেছে, ভাইপো হয়ে চাচার জন্য হাত তুলেছে। আল্লাহ পাক নানা জান নানি জান দাদি জানদের জন্য হাত তুলেছে। আল্লাহ পাক প্রত্যেকের হাত থেকে কবুল করে নেবেন, তিনাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। কবুল করে নেবেন আল্লাহ পাক, তিনাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের হাত তুলেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান ভাই বোন ছেলে মেয়ে হালিয়া পরিবার আত্মীয় স্বজন মাই মুরব্বি যিনি হায়াতে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমতকে বাড়িয়ে দিন। আল্লাহ প্রত্যেকের বিমারকে আল্লাহ আপনি শিফা দান করুন। আল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে বিমার নাই, আল্লাহ এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা ফাসাদ নাই। আল্লাহ পাক প্রত্যেকের বাড়ি থেকে বিমার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন। আল্লাহ পাক উনিকে হাত তুলেছে, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরা ভাবে ভাতিজা ভাগনা ভাগ্নি নাতি পুতরা সব পড়াশোনা করছেন, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে আল্লাহ পাক পবিত্র বাণী কোরআন পাক হিফজ করছেন, নাজেরা তেলাওয়াত করছেন। আল্লাহ প্রত্যেকের ইলমে আপনি তারাক্কি দান করবেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক উনিকে হাত তুলেছেন, চাষাবাদ করেন, ব্যবসা বাণিজ্য করেন, খেত মজুর খাটেন, ভ্যান চালান, রিকশা চালান, ড্রাইভারি করেন, দেশ বিদেশ থাকেন, দর্জির কাজ, আড়ির কাজ, মেশিনের কাজ, কাঠের কাজ, রঙের কাজ, মার্বেলের কাজ, কাঠ মিস্ত্রির কাজ, বিভিন্ন রকমের সব সরঞ্জামের দোকান আছে, বিভিন্ন সরঞ্জাম নিয়ে পাড়ায় পাড়ায় ফিরি করে বেড়ান। আল্লাহ অনেকে সরকারি বেসরকারি চাকরি বাকরি করছেন, আল্লাহ প্রত্যেকের সংসারে হালাল রুজি আল্লাহ আপনি বরকত দেন। আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ আপনি শান্তি দান করুন। মা বাপ ভাই বোন ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে আল্লাহ সকলকে আল্লাহ আপনি বসবাস করার তৌফিক দান করুন। জি আশা আকাঙ্ক্ষায় হাত তুলেছে প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করুন। আল্লাহ পাক আপনার দরবারে শেষ আরজু আল্লাহ পাক মরতে আমাদের হবে, কবর আমাদের যেতে হবে। আল্লাহ আল্লাহ পাক রাস্তাঘাটে নেমে দেবেন না, পশু পক্ষী নেমে দেবেন না। আল্লাহ পাক পবিত্র অবস্থায় পবিত্র দিন জুম্মা দিনে নামাজ পড়া অবস্থায় পবিত্র মাস রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করা অবস্থায় তাসবিহ তেলাওয়াত করা অবস্থায় জিকিরাত করা অবস্থায় আল্লাহ পাক আপনার মাকাবানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ আপনি আমাদের সকলকে মরণ দেবেন। আল্লাহ तमाम পৃথিবীর মুসলমান ভারতবর্ষ পশ্চিম বাংলা মুসলমান আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ঈমান আমল আকীদাকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বোনের ইজ্জতকে বেঈমান বিদিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ तमाम পৃথিবীতে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন। আল্লাহ পাক খাস করে এই ভারতবর্ষ পশ্চিম বাংলায় আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন।
আল্লাহ পাক এই ভারতবর্ষে পশ্চিম বাংলায় শুধু আমরা মুসলমান বসবাস করি না, আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করছে। আল্লাহ প্রত্যেকটা ধর্মের ভাইদের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা পয়দা করে দিন। কাঁধে কাঁধ, হাতে হাত মিলে একসাথে এ দেশে, এ রাজ্যে আল্লাহ পাক বসবাস করার তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ পাক আজকে যারা ইসলামকে মেটাবার চক্রান্ত শুরু করেছে, আল্লাহ পাক মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত শুরু করেছে, মসজিদে মাদ্রাসা মক্তবগুলোকে শহীদ করার চক্রান্ত শুরু করেছে, যারা আপনার নামের ওয়াকফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত শুরু করেছে, আল্লাহ পাক তাদেরকে আপনি হিদায়াত দান করুন। আল্লাহ তাদেরকে আপনি হিদায়াত দান করুন। তারা হিদায়াত না হয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দেবেন। আল্লাহ পাক বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগা, যুদ্ধ হওয়ার সব চক্রান্ত শুরু করেছে। আল্লাহ পাক যুদ্ধ থেকে तमाम পৃথিবীকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক খাস বিভিন্ন রকমের সব বালা, আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন রকমের রোগ, বিমার, ব্যাধি আসছে। আল্লাহ পাক বিভিন্ন রকমের আসমানি বালা, জমিনি বালা থেকে, বিভিন্ন রকমের রোগ, বিমার, ব্যাধি থেকে, ভাইরাস থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করবেন। আল্লাহ तमाम পৃথিবীর মানুষ, ভারতবর্ষ পশ্চিমের মানুষদের আল্লাহ আপনি হেফাজত করবেন। আমাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আমরা সকলে দুনিয়া জান্নাতের বাগানে হাজির হয়েছি, দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি হবার জন্য। আল্লাহ প্রত্যেকের নামটাকে আপনার জান্নাতের বাগানে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ পাক খাটাখাটনি করেছেন, পরিশ্রম মেহনত করেছেন, আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ খাস করে কমিটি ভাই সহ দাতাদের যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, এদের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ পাক এদের দিন দুনিয়া আখিরাতে এদের মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী। আল্লাহ আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি। আল্লাহ আমাদের চলাফেরা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ পাক চারিদিকে ইবলিস শয়তানের ধোঁকা, চারিদিকে ফিতনার ফিতনা ছয়লাভ হয়ে আছে। আল্লাহ পাক জানি না কোন পরে চললে আল্লাহ আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন। আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছি, যে পরে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন, আমাদের সকলকে সে পরিচালনা করবে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী। আল্লাহ জেনে বুঝে গুনাহ করেছি, স্বেচ্ছায় সজ্ঞানে গুনাহ করেছি। আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি। আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছি। আল্লাহ আমাদের সকলের সারা জীবনের জিন্দেগির সগীরা কবিরা জাহিরে বাতিনি সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছি। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি, রোজাদার, ঈমানদার, মুত্তাকি, সালেহ বানিয়ে দেবেন। আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি দান করুন। যে যা আশা আকাঙ্ক্ষা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করুন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা কানায় কাবানা দেখিয়ে গে আল্লাহ মৃত্যু দিবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা নবী পাকে দিদানা দেখিয়ে গে আল্লাহ মৃত্যু দিবেন না। কদর সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بركة كلمات لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সকলে আমাকে সালাম দেন।